আসসালামু আলাইকুম। প্রথমে বলবো পরবর্তী অনার্স ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ স্লিপের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন কখন শুরু হবে, 5টি কলেজে আবেদন কখন শুরু হবে এবং এই 5টি কলেজে আবেদন করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে, কত মার্ক হলে চান্স পাবে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রির ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কখন শুরু হবে। তার আগে বলি, তোমরা যারা এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাওনি, তোমরা যেন চান্স পেয়ে যাও বা চান্স যারা পেতে চাও তাদের সঠিক এবং ভালো একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসটি অবলম্বন করলে তুমি চান্স পেয়ে যাবে, ভর্তি হতে পারবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স ভর্তি হতে পারবে। সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাথে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। তো তোমাদের এখানে এই প্রথম রিলিজ স্লিপে আবেদন কখন শুরু হবে। তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন এক কথায় বলতে গেলে জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হবে, জুলাই মাসের প্রথম সপ্তাহে। কারণ এই দ্বিতীয় মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে কোটা মেরিট লিস্টের রেজাল্ট দিবে, ওইখানটাতে তারাই রেজাল্ট পাবে যারা কোটা দিয়ে আবেদন করেছিল, আবেদন করার সময় কোটা সিলেক্ট করে আবেদন করেছিল, তারাই মূলত সেই রেজাল্টটা পাবে। তো ওই রেজাল্ট পাবলিশ হওয়ার পর ভর্তি কার্যক্রম শেষ হতে হতে দেখা যাবে জুলাই মাসের জুন মাসের শেষের দিকে চলে যাবে। আর প্রথম রিলিজ স্লিপ জুলাই মাসের শুরুর দিকে শুরু হবে। তো প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু। দেখো, প্রথম রিলিজ স্লিপের সময় দেখা যায় যে প্রত্যেকটা কলেজের 100টা যদি সিট থাকে, সেখান থেকে সিট থাকে হলো 10টা, 12টা, 13টা এরকম করে। আবার কিছু কিছু কলেজ দেখা যায় প্রথম রিলিজ স্লিপে সিটই থাকে না, ঠিক আছে? সো সেই সময়ে চান্স পাওয়ার জন্য ভালো একটা মার্কসের প্রয়োজন হয়। কারণ প্রথমে যারা আবেদন করে তারা তো সব থেকে ভালো কলেজে আবেদন করে, স্টুডেন্টগুলো ভালো কলেজে আবেদন করার পর যদি অনার্স ভর্তি পরীক্ষা খারাপ হয়, রেজাল্ট খারাপ হয়, তাহলে কিন্তু তারা ভালো কলেজে চান্স পায় না, ঠিক আছে? কী করতে হয় তাদেরকে, ওই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হয়। সো দেখা যাবে যে প্রথম রিলিজ স্লিপে চান্স পেতে হলে অবশ্যই ভালো একটা মার্কসের প্রয়োজন হয় এবং বেশ কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকগুলো অবলম্বন করে ফলো করে যদি আবেদন করা হয় তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক থাকে। আর যারা 100% চান্স পেতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের একটা সিস্টেম বলিয়ে দিব, ওই সিস্টেমে কাজ করলে তুমি চান্স পেয়ে যাও, ভর্তি হতে পারবে, ঠিক আছে? সো তোমাদের এই যে প্রথম রিলিজ স্লিপের চান্স পাওয়া না পাওয়া বিষয়টি, এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি আবেদন করবে। কারণ আবেদন করার সময় সিট সংখ্যা কতগুলো রয়েছে, তোমার মার্কস কতগুলো রয়েছে, এইগুলোর কম্বিনেশন করলে তুমি বুঝতে পারবে যে তোমার চান্স হবে কি হবে না, ঠিক আছে? টোটাল বিষয়গুলো খেয়াল রেখে তোমাদের টোটাল বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে তারপর তোমাদেরকে আবেদন করতে হবে। তো যখন আবেদন আসবে, আপডেট আসবে, তখন তোমাদের সাথে আমরা অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে সকল ধরনের আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।